হাই ফ্রেন্ডস, তারপরে তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালোই আছো সবাই। তারপর দেখো আমি এক জায়গায় যাব, রেডি হয়ে গিয়েছিলাম। আর বিদ্যারানীকে রেখে যাব, কারণ ওকে নেবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর দেখো ওদেরকে টাটা বলে আমি বেরিয়ে গেলাম। আর দেখো আমাদের এখানে এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো নামই নেই। রাস্তাঘাট বাড়িঘর অবস্থা নেই। আর আর এখানে দেখো আমার বিদ্যারানীকে আর মা দাঁড়িয়েছিল রাস্তা। তারপর দেখো আমি চাইরালের দিকে হেঁটে হেঁটে গেলাম। তারপরে সেখান থেকে গাড়িতে উঠবো, তো গাড়িতে করে চলে গেলাম আর কি ডিলারের বাড়িতে। রেশন কার্ডের ফিঙ্গার দিতে হবে আমার আর ভাইয়ের আর কি। তারপর দেখো এই স্কুলটাতে আমি ছোটোবেলায় পড়েছিলাম, আমি ভাই। আর তোমরা কে কে পড়েছো প্লিজ কমেন্টে জানাবে। আর দেখো আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই দূর ছিল। তারপর দেখো রেল লাইনের ওপার দিয়েও গাড়ি তো যাবে না, তো সেদিক দিয়ে আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম। তারপর দেখো পৌঁছে গেলাম ডিলারের বাড়িতে, তো সেখানে আমরা ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেওয়ার পর অনেক দেরি হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। তারপর দেখো এখান থেকে রাস্তাটা কি যে খারাপ কি বলবো। স্যান্ডেল নিয়ে তো মানে যেতেই পারছি না, পুরো স্লিপ কাটছে। তারপরে স্যান্ডেলটা হাতে নিয়ে তারপরে গেলাম আর কি। আর এটাকে কি বললো আমি জানি না, একটু ভিডিও করে নিলাম। তারপর আমাদের গাড়ি চলে এসেছে দেখো। তারপরে আমরা এখন গাড়িতে উঠে যাব। আর এখন যাব বাবুকে আনতে। তো বাবু ছিল শিকারি গেট, তারপর আমরা আবার এখান থেকে সিধা শিকারি গেট যাব। তো সেখান থেকে বাবুকে নিয়ে তারপর আর কি বাড়িতে যাব। তো ভাইকে নিতে বলেছিল, তারপর আবার ভাই বাড়িতে যাবে আবার আসবে, তার জন্য আমরা একবারে নিয়ে তারপরে গেলাম। আর দেখো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আর গিয়ে আমরা আম খাবো। আর এখন দেখো আমটা আমি মোবাইলে দেখেছিলাম এরকম করে কাটটা, তারপর আমি নিজেও কেটে নিলাম। তো দেখো